বলতেছে এই মাসের এমন একটা রাত আছে রে, যেই রাতের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই প্রথম আসমানের মধ্যে চলে আসে। শুধু তাই নয় রে আব্বু, আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের দৃষ্টি এই প্রথম আসমানের দিকে নিক্ষেপ করেন। আমার নবী বলতেছেন, ও সাহাবীর দলেরা, তোমরা শুনে রেখো, ওই দিন দিবাগত রাত্রে 14তম শাবানের দিবাগত রাত্রে, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে আদেশ করে দেন, ফেরেশতারা রে তোমরা যাও দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যাও দেখো আমার কোন বান্দা আসেনি, কোন বান্দা নামাজের মুসনাদা বিছায়া আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাই কিনা। তোমরা দেখবা কোন বান্দা আসেনি, এমন কোন বান্দা যায় নামাজটা বিছায়া ওই বান্দাটা নামাজ আদায় কইরা আমি রবের দরবারে দুইটা হাত বাড়াই, এমন কোন বান্দা আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই 14তম দিবাগত রাত অর্থাৎ শবে বরাত চলে আসবে রে, তখন আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি, আমি আমার বান্দাদেরকে নেদা করতে থাকি, এ আমার বান্দারা রে, ও আমার বান্দারা, আসুনি কোন ব্যক্তি তোমার জীবনের গুনাহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। আসুনি কোন বান্দা তোমার ধন সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দেব। আসুনি কোন বান্দা তোমার সন্তান সন্ততি নাই, তোমার ছেলে সন্তান লাগবে, তোমার মেয়ে সন্তান লাগবে, আমি রবের দরবারে কোনো কিছুর অভাব নাই, আমি রব তোমাকে ছেলে সন্তান হলে ছেলে সন্তান দিয়ে দেব, মেয়ে সন্তানের প্রয়োজন হলে মেয়ে সন্তান দিয়ে দিব গো। এমন কোন বান্দা শুনি আমি রবের দরবারে দুইটা হাত বাড়ায় দোয়া করবা, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে ফেলব। আমার নবী বলতেছেন, আমার সাহাবীরা, সব মানুষকে ক্ষমা করে দেওয়া হবে, সব মানুষের দোয়া কবুল করা হবে, কিন্তু দুইটা শ্রেণীর মানুষ আছে। কিছু বর্ণনার মধ্যে পাইলাম 2 শ্রেণীর মানুষ, আবার কিছু বর্ণনার মধ্যে পাইলাম 3 শ্রেণীর মানুষ। আমার নবী সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই 3 শ্রেণীর ব্যক্তি কারা গো, আপনি একটু বইলা দেন না। আমার নবী বলেন, সাহাবী, ও সাহাবীর দলেরা, তোমরা শুনে রাখো, 1 নাম্বার ওই দলের লোক, যেই দলের লোক আজকে এই রাতের বেলা ক্ষমা পাবে না, ওই দলের লোক হচ্ছে তুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে। যেই বান্দারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক করার পরে মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দেগী কইরা আমি আল্লাহর কাছে যদি চাই, আমি তার গুনাহগুলো ক্ষমা করব না, কারণ হচ্ছে ওই ব্যক্তি শিরিক নামক গুনাহ থেকে বাঁচতে পারে নাই, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, আমি অদম আপনাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মেহেদী হাসান ফাতিহি। আপনারা সকলে অবগত আছেন, আমি খারারা ফাতিহিয়া দরবার শরীফের সাথে সম্পৃক্ত। সেই সিলসিলা অনুযায়ী যিনি চতুরার চাঁদ কুতুবুল ইরশাদ পীর প্রফেসর MA আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি, ওনার সিলসিলা অনুযায়ী ওনার প্রধান খলিফা খারেরা ফাতিহিয়া দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র যিনি ছিলেন, বর্তমানে যিনি অত্র দরবারে আরাম করতেছেন, হযরত মাওলানা
শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহির আদেশ ক্রমে এই দরবারে সকাল সন্ধ্যা মাগরিবের নামাজের পর ফজর নামাজের পর এই ওজিফাটা আদায় করা হয়। সেই অনুযায়ী বরকতের নিয়তে ফয়েজ প্রাপ্তের আশায় আমিও আমাদের মাহফিলে পবিত্র মাগরিবের নামাজের পর এই ওজিফাটা আমি আদায় করছি। আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারাও আমার সাথে ওজিফার মধ্যে যুক্ত হন। যারা বসে আছেন সকলেই আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হাসনি ইবাদাতিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতে শিফা ওয়া ইয়াশফি সুদুরাকুম মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহা শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফাআ। বাতিনের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরুকা আল-ইয়াওমা হাদীদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتي علي وأبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. درود نارية. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الحواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله صحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. درود الشفاء أكبر. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. درود العقي. اللهم صل وسلم وبارك على سيدنا محمد النور الذات وسر السار في سائر الأسماء والصفات. بسم الله الرحمن الرحيم. ونشبه بسم الله الرحمن الرحيم. 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 بسم الله الرحمن الرحيم.
বিসমিল্লাহির রহমানির রহিম 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 সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 34 বার আল্লাহু আকবার 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 لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 বার لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مالك الحق المبين 10 বার لا إله إلا الله مالك الحق المبين لا إله إلا الله مالك الحق المبين ঠিক করো মাইক لا إله إلا الله مالك الحق المبين 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার সুবহানাল মালিকুল কুদ্দুস 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 সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ 10 বার সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস 10 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা بارك لي في الموت وفيما بعد الموت اللهم 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 اجرني من النار 7 বার اللهم اجرني من النار 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 رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رسولا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم 7 বার استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سورة فاتحة 3 বার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف 11 বার اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرم وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وسلم سورة حشر শেষ 3 আয়াত أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم صل على محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে প্রাণের নবীজি থাকতে পারতো আরশে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়ার সুরে বলেন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার আমি মেহেদী হাসান ফাতিহ আপনাদেরকে বলে যাই আজকে আমাদের বাড়ির সুন্নি মহাসম্মেলন কার জানি জীবনের শেষ সম্মেলন হয়ে যাইতে পারে এই জন্য আজকের সম্মেলনকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন বন্ধুরে আমার ও আমার
মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, আপনারা সকলে আপনারা যার যার স্থান থেকে বসে যান। আপনারা একটু আলোচনাগুলো মন দিয়া শুনুন। এই মাসটা তো সাধারণ মাস না রে, এই মাসটা হলো পবিত্র পবিত্র শাবান মাস। যেই মাস সম্পর্কে আমার নবী বলে গো, আমার নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন এই মাসটা এমন একটা মাস যেই মাসের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। আমার নবী বলেন, আমার নবী বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। হে আমার সাহাবীরা, এমন একটা মাস আছে রে যেই মাসটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমার নবী বলতেছে লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত, নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। আমার নবী বলতেছেন এই মাসের মধ্যে 14তম দিবাগত রাত্রে এই অর্ধাবর্তী একটা দিন আছে, একটা রাত আছে। ওই রাতের মধ্যে যদি কোন মানুষ সওয়াবের আশায় ঈমানের সাথে কোন ব্যক্তি যদি ইবাদত বندگی করে, আমার নবী বলতেছেন ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করে। এবং যে কোন মানুষ যে কোন জিনিস চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি পূরণ করবে। আমার নবী যখন রজব এবং শাবান মাস আসতো, রজব মাস আমার নবী মেরাজ শরীফ পালন করেছে। এই মাসের পর পর এই যে মাসটা আমরা অতিবাহিত করতেছি সেই মাসটা হলো পবিত্র শাবান মাস। এই শাবান মাস যখন আসে রে, আমার নবী এমন ভাবে নামাজ পড়ে, আমার নবী এমন ভাবে রোজা রাখে, আমার নবী এমন ভাবে গো রাতের বেলা লাইলাতুল কিয়াম করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আপনাকে আমরা দেখতেছি এই আরবি 12 মাসের মধ্যে অন্য অন্য মাস যেমন রমজান মাস ব্যতীত অন্য কোন মাসের মধ্যে আপনি এমন ভাবে একাদশে কোন নামাজ পড়তে দেখি নাই, একাদশে এমন ভাবে কোন রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আপনি আমাদেরকে জানায়া দেন আপনি কেন শাবান মাস আসলে আপনি এত বেশি বেশি ইবাদত বندگی করেন, আপনি কেন বেশি বেশি রোজা রাখেন, আপনি কেন বেশি বেশি নামাজ আদায় করেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরে, আমি কেন এই মাসকে বেশি সম্মান করে জানো নে, আমি কেন এই মাসকে বেশি শ্রদ্ধা করি, আমি কেন এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি, আমি কেন এই মাসের মধ্যে বেশি বেশি নামাজ পড়ি। এর মধ্যে একটা কারণ আছে। আমার নবী বলতেছে এই মাসের এমন একটা রাত আছে রে যেই রাতের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই প্রথম আসমানের মধ্যে চলে আসে। শুধু তাই নয় রে আব্বু, আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের দৃষ্টি এই প্রথম আসমানের দিকে নিক্ষেপ করেন। আমার নবী বলতেছেন, ও সাহাবীর দলেরা, তোমরা শুনে রেখো, ওই দিন দিবাগত রাত্রে 14তম শাবানের দিবাগত রাত্রে, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে আদেশ করে দেন, ফেরেশতারা রে তোমরা যাও দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যাও দেখো আমার কোন বান্দা আসেনি, কোন বান্দা নামাজের মুসনাদা বিছায়া আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাই কিনা। তোমরা দেখবা কোন বান্দা আসেনি, এমন কোন বান্দা যায় নামাজটা বিছায়া ওই বান্দাটা নামাজ আদায় কইরা আমি রবের দরবারে দুইটা হাত বাড়াই, এমন কোন বান্দা আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই 14তম দিবাগত রাত অর্থাৎ শবে বরাত চলে আসবে রে, তখন আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি, আমি আমার বান্দাদেরকে নেদা করতে থাকি, এ আমার বান্দারা রে,
ও আমার বান্দারা, আসুনি কোন ব্যক্তি তোমার জীবনের গুনাহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। আসুনি কোন বান্দা তোমার ধন সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দেব। আসুনি কোন বান্দা তোমার সন্তান সন্ততি নাই, তোমার ছেলে সন্তান লাগবে, তোমার মেয়ে সন্তান লাগবে, আমি রবের দরবারে কোনো কিছুর অভাব নাই, আমি রব তোমাকে ছেলে সন্তান হলে ছেলে সন্তান দিয়ে দেব, মেয়ে সন্তানের প্রয়োজন হলে মেয়ে সন্তান দিয়ে দিব গো। এমন কোন বান্দা শুনি আমি রবের দরবারে দুইটা হাত বাড়ায় দোয়া করবা, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে ফেলব। আমার নবী বলতেছেন, আমার সাহাবীরা, সব মানুষকে ক্ষমা করে দেওয়া হবে, সব মানুষের দোয়া কবুল করা হবে, কিন্তু দুইটা শ্রেণীর মানুষ আছে। কিছু বর্ণনার মধ্যে পাইলাম দুই শ্রেণীর মানুষ, আবার কিছু বর্ণনার মধ্যে পাইলাম তিন শ্রেণীর মানুষ। আমার নবী সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই তিন শ্রেণীর ব্যক্তি কারা গো, আপনি একটু বইলা দেন না। আমার নবী বলেন, সাহাবী ও সাহাবীর দলেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো। এক নাম্বার ওই দলের লোক, যেই দলের লোক আজকে এই রাতের বেলা ক্ষমা পাবে না, ওই দলের লোক হচ্ছে তুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে। যেই বান্দারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক করার পরে মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দেগী কইরা আমি আল্লাহর কাছে যদি চাই, আমি তার গুনাহগুলো ক্ষমা করব না, কারণ হচ্ছে ওই ব্যক্তি শিরিক নামক গুনাহ থেকে বাঁচতে পারে নাই, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। যদি কোনো মানুষ ক্ষমা প্রাপ্ত হতে চাই, আগে ওই শিরিকের গুনাহটাকে ত্যাগ করতে হবে, তারপর রবের দরবারে হাত তুলতে হবে। দুই নম্বরে আমার নবী বলতেছেন, এ সাহাবীর দল, দুই নাম্বার হচ্ছে ওই সকল লোক, যেই সকল লোকেরা যেই সকল লোকেরা হাক্কুল ইবাদ, বান্দাদের হক নষ্ট করে। এ আমার বন্ধু, ও বন্ধুরি, ও আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, আপনারা যারা শুনছেন আপনারা একটু কানটা দিয়া শুনেন গো। আমার নবী কয়, তিন শ্রেণীর মানুষকে আজকের রাত্রে ক্ষমা করবে না। দুই শ্রেণীর মানুষ হচ্ছে যারা হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে। আজকে দেখা যায় রে বন্ধু, এই দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা নেক আমল করি, কিন্তু দেখা যায় এক বান্দার হক নষ্ট করি। আজকে সমাজের দিকে তাকায়া দেখেন, আজকে আপনি গ্রামের দিকে তাকায়া দেখেন, আপনি আজকে রাষ্ট্রের দিকে তাকায়া দেখেন, একটা মুসলমান এমন মুসলমান হয়ে গেছে, এক মুসলমান অপর মুসলমানের প্রতি যে হকগুলো ছিল ওই হকগুলো আদায় করে না। কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা বান্দাকে জান্নাত দিয়ে দেবে, ওই ব্যক্তিটা জান্নাত পাওয়ার যোগ্য ছিল, ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার পরে ওই ব্যক্তিরা যখন জান্নাতের দিকে যাবে গো, জান্নাতের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে কতগুলো মানুষ আইসা ওই ব্যক্তিকে এইভাবে টেনে খিঁচড়ে ধরবে, বলবে তুমি কোথায় যাও? ওই ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, আমি জান্নাতে যাই। ওই লোকেরা বলবে, এ ভাই তুমি জান্নাতে যাও, তবে হে জান্নাতে যাওয়ার পূর্বে আমার হক আজকে হাসরের ময়দানে আদায় করে যাও, আদায় করে যাও। ওই হক আদায় না করে তুমি জান্নাতে যেতে পারবে না। এ বন্ধু, তখন ওই কিয়ামতের ময়দানে তুমি যদি নেক বান্দা হও, সব নেক চলে যাবে, কারণ একটাই মাত্র কারণ, মা বাবার মনে কষ্ট দেওয়া। যাই হোক, এই তিন শ্রেণীর মানুষ সবে বরাতের রাতে ক্ষমা পাবে না। যারা পিতা মাতার মনে কষ্ট দেয়, পিতা মাতার সাথে অসৎ আচরণ করে, অসামাজিক অমানবিক
দুষ্কৃতিকর আচরণ করবে, পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান ইজ্জত করবে না, ওই সমস্ত ব্যক্তিও সেই রাতে সারা রাত যদি তার কপালটা সিজদার মধ্যে থাকে, মহান রব বলবে আগে আমার কদমে আসার আগে তোমার পিতা মাতার কদমে যাও। কারণ আল্লাহ বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি রবের ইবাদত করবা, তবে হ্যাঁ আমার রবের ইবাদতের পাশাপাশি আরেকটা ইবাদত আছে, সেই ইবাদতটা হচ্ছে মা বাবার আনুগত্য করা, মা বাবার গোলামি করা, মা বাবার শ্রদ্ধা সম্মান করা, মা বাবার হক আদায় করা। যাই হোক, আমরা কখনো আল্লাহর সাথে শিরিক করব না, আমরা এক বান্দা অন্য বান্দার হক নষ্ট করব না, এবং মা বাবার মনে কষ্ট দেব না, প্রতিবেশীর হক নষ্ট করব না, ভাই হয়ে বোনের হক নষ্ট করব না, আমরা সমাজের মুসলমান হয়ে অন্য মুসলমানের হক নষ্ট করব না। বর্তমান সময়ে মানুষের হক সম্পর্কে অনেক মানুষ জ্ঞান রাখে না, হক আদায় করে না। এই হক আদায় না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার পাহাড় পরিমাণ আমল মুহূর্তে শেষ হয়ে যাবে, অন্য মানুষের কাছে ট্রান্সফার হয়ে যাবে। সম্মানিত মুসলিম কিরাম, এই যে শবে বরাত আসছে, বর্তমান সময়ে কিছু মানুষ বের হয়ে গেছে, এখন টকশুতের মধ্যে বসে বসে, এখন লাইভের মধ্যে বসে বসে বলতেছে শাবান মাসে কোনো শবে বরাত নাই, কোনো ধরনের নামাজ নাই, কোনো ধরনের রোজা নাই, কোনো ধরনের হালুয়া রুটি নাই। আমি বলতে চাই, আপনি কুরআনুল কারীম খুলেন, পবিত্র কুরআনুল কারীমের এই সূরা দুখানের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেন, আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতটা আপনি তাফসীর করেন, আমরা পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন আমি দুনিয়ার জমিনে কিছু রাত আমি বানিয়েছি লাইলাতিন মুবারাকা, বরকতময় ফজিলতপূর্ণ রাত। ওই রাতের একটা রাত হচ্ছে পবিত্র লাইলাত, পবিত্র শবে বরাত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাইলাম লাইলাতুন নিসফি মিন শাবান, আমার নবী কয় পবিত্র শবে বরাতের এই পবিত্র শাবান মাসের অর্ধেক অর্ধেক একটা রাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা সকলেই এই শায়কদের কথা অনুসরণ করব না, আমাদের বাপ দাদারা যা বলে গেছেন এবং কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যা সাব্যস্ত হয়েছে ওইভাবেই মেনে চলবো। হক্কানি রব্বানি দরবারে গিয়ে পিরিস্তাবদের সোহবত নেব এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখব, ঈমানকে মজবুত করব, আকীদাকে কঠিন করব। আকীদার ক্ষেত্রে কোনো মানুষ তার রক্তের মানুষকে ছাড় দেওয়া যাবে না। যেমন ভাবে আমার নবীর সাহাবী হযরতে ফারুক আজম, উনার বাবাকে উনি কতল করেছিলেন, জিজ্ঞাসা করা হলো কেন কতল করলা, বলল আমার আকীদা হচ্ছে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করবে, আমি বাবা বুঝি না। ওই ফারুক আজম ওনার মামা, আপন মামাকে গর্দান উড়িয়ে ফেললো। জিজ্ঞেস করা হলো তোমার আপন মামা লাগে, তুমি কেন ওনার গর্দান উড়াইলা? ওই আমার নবীর সাহাবী বলতেছে আমি সাহাবী এমন আকীদা নিয়ে চলি, আমার নবীকে নিয়ে যদি কোনো মানুষ দুষ্কৃতিকর আচরণ করে, আমার কাছে বাবার সম্মান তুচ্ছ, মায়ের সম্মান তুচ্ছ, মামার সম্মান তুচ্ছ, ভাই বোনের সম্মান তুচ্ছ, আমি উমরের কাছে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুস্তাফার মহব্বত। জবান করে বলি সুবহানাল্লাহ। আমরা সব সময় প্রাধান্য দেব কাকে? আমার নবীকে। সব তুচ্ছ। আল্লাহ হযরত বলেন সবসে আলাউ আলা হামারা নবী, সবসে বালাউ আলা হামারা নবী, দুনু জাহান কা দুলহা হামারা নবী, হামারা নবী। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমার গ্রামকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে রাখা আমি মাহাদি হাসান ফাতির ন্যূনতম একটা কর্তব্য। চেষ্টা করব সবাইকে এই হক পথে আনার জন্য, নিজেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাড়ির মাহফিল আসলে আলেম ওলামা অনেক রয়েছে, আমার বন্ধু বান্ধব, পীর উস্তাদ, অনেক অসংখ্য ওলামায়ে কেরাম, যাদেরকে আমি সময় দিয়ে আসলে পারতেছি না। যাই হোক, আমার বাড়ির মাহফিল, আপনারা সকলে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আসসালামু আলাইকুম।